চোখের সুরমা হলো আমি ধন্য হব। জোরে বলি সুবহানাল্লাহ। উনি এত শানওয়ালা হয়ে গেছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। তখন আল্লাহর নবী সম্বন্ধে আবু জেহেল ওমর ফারুককে ভুল বুঝিয়ে রেখেছিল। আজও যেমন আমার দেশের একটা বড় অংশকে তোমার আমার চোখের পিছনে ভুল বোঝানো হয়েছে, এখন তো প্রকাশ্য মিডিয়ায় বোঝানো হচ্ছে। এটা আজকে নতুন নয় গো, শয়ে শয়ে বছর ধরে প্ল্যান চলে আসছে। আমি অনেক আগে বলেছি, সাপ দেখলে যেমন তোমরা মারো, তোমাদের পিছনে একটা শ্রেণীর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। মুসলমান দেখলেই তা মারবে, তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের স্কুলগুলোতে বিদ্বেষ করা হয়। এইবারে পুরো ভারত জুড়ে চলছে, তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলার কিছু কম বেশি ১,৫০০ জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, নারী প্রেমী মানে জঙ্গি। ওদেরকে মেরে গেলে পাপ হবে না, পুণ্য হবে। ওরা আমাদের ধর্মের দুশমন, ওদেরকে মেরে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, মোল্লা মুসলমান আইএসআইএসের সঙ্গে হাত আছে। ওদেরকে ধরে ধরে নিয়ে চলে আসো। ১০ বছর ১৫ বছর লাইফটাকে বরবাদ করে দিবার পর তারপরে তাদেরকে ছেড়ে দাও। এই নাটক চলতে লেগেছে, কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এই কথা আজ থেকে ৫-৬ বছর আগে ধরে আমি প্রচার করছি। কিন্তু তখনকার সময় বহু উলামারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, বহু বুদ্ধিজীবীরা আমার মা বাপকে গাল দিয়েছিল। কিন্তু আজকের দিনে দেখছি প্রকাশ্য মিডিয়াতে বলা শুরু হয়েছে। মিডিয়া খুললেই দেখুন একদম লোক প্রকাশ্য বলতে লেগেছে মুসলমান মানেই তারা জিহাদি, জিহাদি মানে আতঙ্কবাদী, নারী প্রেমী মানে জঙ্গি, নারী প্রেমী মানে সন্ত্রাস। মাদ্রাসাতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে ব্যান করে দেওয়া হয়। অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জন্য আমার বাংলা তো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে ফিরেছিলাম। তোমরা জানো কি জানি না, আজ থেকে ৮-৯ বছর আগের কথা বলছি। সুতরাং ইতিহাসে মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার। আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদে খুলেছিলাম। অনেকে আমাকে দালাল বলেছিল, গালিগালাজ করেছিল। এই জনকেরা সব ভুলে যাও, আমিও মাফ করে দিলাম। আসল তোমাদ্দ হও, উলামারা জবান খোলো, আলেমরা মুখ খোলো, ইমামরা কথা বলো, সবাই মিলে বলো। আব্বাস সিদ্দিকী বললে হবে না, ১ লক্ষ মুখ দরকার, কথা বলতে হবে। ১ লক্ষ দিন কথা বলা শুরু করো। এই সমাজের যুবকরা তখন দাঁড়াবে, নাই আমার মতো হালকা বয়সে একজন মুখ খুলব, সবাই চুপ থাকবে। এই সাধারণ যুবকগুলো ভাববে আব্বাস ভুল করছে। কথা বলো আমরা, এখনো তো আমি বেশি দূর গড়াইনি। ধরে নাও তাড়াতাড়ি, ধরে নাও, ভয় লাগছে, ভয়। আসো আমার সঙ্গে কথা বলো, তোমার সাথে আমিও কিছু কথা বলবো। আশা করছি তোমার ভয় কেটে যাবে, চিন্তা করছো কেন? আসো, মুখ খোলো, না এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, ইসলামের উপর আঘাত আসবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না, হ্যাঁ ছাড়বে না। ষড়যন্ত্র চলছে গো, মানুষের প্রেম হচ্ছে গো। তারা অবুঝ, তাদের কোনো দোষ দেব না। তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। যেমন তুমি আমি তৈরি করেছি। বাবারা পুকুরের কাছে যাবি না, বাবা ডুবে যাবি। বাবারা সুদ খাবি না, বাবা হারাম খাবি না। বাবারা গরিবের মেরে খাবি না, গরিবকে লুটবি না। বাবারা মানুষকে সম্মান করবি, বড়দের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবি। যেমন তুমি আমি শিখাই, নবী শিখিয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল হোক, যে হোক, কেউ বিপদে বললে তার পাশে দাঁড়াবি, দেশকে ভালোবাসবি। খবরদার করো, মাল ঝেড়ে খাবি না। এগুলো তুমি এমন যেমন শিখায়। অপরদিকে তোমার আমার পিছনে একটা বিশাল
করানো হচ্ছে, মুসলমানকে মেরে দিতে হবে, এদের বাঁচার অধিকার নাই, এরা দেশের দুশমন গাদ্দার, এরা সন্ত্রাসবাদী জঙ্গিবাজ। ছোটবেলা থেকে তোমার আমার বাচ্চা যেমন সাপের গায়ে হাত দিতে যায় না কেন কামড়ে নেবে শিখিয়েছি, পুকুরে যায় না কেন ডুবে যেতে পারে শিখিয়েছি, বড়দেরকে সম্মান করে যেমন শিখিয়েছি, তেমন তোমার আমার দুশমনরা তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে তোমাকে আমাকে মারার জন্য। এই বিভিন্ন জায়গায় মুসলমানকে ধরে বিশেষ একটা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে না হয়নি? কথা বলছে না তো? আমি 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, আর এই চিল্লানোর জন্য এখানে আমার জলসা করতে দেয়নি, ওই মাটিতে করেছিল। কিন্তু আল্লাহ আজকে তাদের সৎ বুদ্ধি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভুল হতে পারে মানুষ, যাচ্ছে পরিবর্তন হচ্ছে, এটাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছেলেদেরকে প্রায় বলি, সবর পর সবর পর, ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্যের সাথে পাহাড়ের জিনিস টক্কর হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ধৈর্য কখনো, ধৈর্যশীলরা কখনো ভেঙে যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার যুবকরা, ভুল মানুষ মাত্র হতে পারে, অস্বীকার করছি, কিন্তু তওবা করো, পরিবর্তন হও, ভাবো, বোঝো। ছোটবেলা থেকে এমন মেন্টালিটি তৈরি করা হয়েছে, তোমায় দেখলেই মারবে। তুমি যদি মনে করো আমার মুখে তো জানি না, করোনায় ক্যান্সার, আমি বেঁচে যাবো না, তোমার বিপদটা আমাদের থেকে একটু বেশি। আবার তোমাকে বেউজুদি করে উলঙ্গ করে চেক করা হবে, করে তারপরে মারবে। শুনছেন না? তখন ওই বছর খান খুব সাবধান হও আমার ভাইরা। আর দুনিয়ার মাঠটাই সব থেকে বড় মান নয়, আখিরাতটা হলো আসল জায়গা। ঠিক তেমনই আবু জেহেল মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, ওমর ফারুকও ভুল বুঝেছিল আবু জেহেলের কথায়। তাই ওমর ফারুক বলল আমি যাব মুহাম্মদ রাসূলের কিভাবে বলি ভাষাগুলো দিতে, আপনাদের তো বুঝতে হবে, শহীদ করতে এক কথাই বলে আমি যাব। কেন বলেন কথা? ওমর ফারুককে আমার নবী সম্বন্ধে ভুল বোঝানো হয়েছে। আজকে যারা মসজিদ ভাঙার জন্য মসজিদের মাথায় উঠে মাইক খুলছে, মুসলমানদেরকে ধরে ধরে মারছে, কেন মারছে? এদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বুঝিয়েছে ওই দেশের নিল জালিম শাসক, ধর্মের নামে যারা ভণ্ড, তারা ভুল বুঝিয়েছে। কেন? ইসলামের 70 কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। ইসলামের 70 কাছে এদের 2 নম্বরই দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, বুশ বলেছিল আমেরিকা ইসলাম কোরআন রাখবো না। আমার আল্লাহ বুশের কন্যাকে ঈমানের কালিমা পড়িয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ব্রিটেন চেয়েছিল, রাশিয়া চেয়েছিল, চীন চেয়েছে, ফ্রান্স চেয়েছে, ইউরোপীয়রা চেয়েছে ইসলামকে মুছে দেবো। আজকে তারা তাদের সমীক্ষায় বলছে যে ইসলাম 2040-এ ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশও মিডিয়ার এই সালে এইভাবে, এই সালে এইভাবে, এই সালে এইভাবে, কেন এত হিংসা? কেন? আমরা তো ভাই, তোরাই তো বলি সেকুলার, ভাই 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 সেকুলার। 77 বছর আমাদেরকে সেকুলার বলে ভোট দিয়ে এখন লাগবে না? কত বছর মতো বলবো, এত রাখতাম আমাদের উপরে। কিছু মাথায় ঢুকছে, হাতি তৃণবাদ আলাদা হয়, দেখাবাদ আলাদা হয়। কেউ ডাইরেক্ট আমাদের মারতে চায়, কেউ একসাথে বসে পান খেয়ে মুচকি হেসে যেই ঘুমোবে একসাথে অমনি রাত্রিরে মেরে বিরাট প্ল্যান করছে। সবার লক্ষ্য বাবা একটাই, ইসলামকে মিটাও। আর তাদের ধারণা হয়েছে মুসলমানদের দিলে মানে ইসলাম চলে যাবে। এ মূর্খগুলো ইতিহাসও পড়ে না, মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে মানলে আলাদা ঘরে মুসলমান বলা হয়। ইসলামকে তো চিঙ্গিস খান মিটাতে চেয়েছে, 1 কোটি মুসলমান মেরেছে, 1 লক্ষের উপরে উলামা হত্যা করেছে। তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে, 250 কোটির উপরে মুসলমান আজও পৃথিবীতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
এরা মনে করছে মুসলমান মানলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আরে বোকার মতো কথা বলো। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে আল্লাহ কখন কার দ্বারা পরিচালনা করিয়ে নেবে কে জানে। বুশ বলেছিল কোরআন বন্ধ করবো, বুশের কন্যা বুশের ঘরে কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। তুই মিটাতে চাইছিস, তোর ঘরে ঢুকিয়ে দেবে। আবু জেহেল চেয়েছিল ইসলাম মিটিয়ে দেবো, জানেন তো নাকি? কথা বলছে না তো। আবু জেহেলের ছেলে ইকরামাকে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে বাবরি মসজিদের যে প্রতিষ্ঠা করেছিল সেও চেয়েছিল মিটিয়ে দেবো। আমার আল্লাহ তাকে বলছে তুই যখন প্রথম মেরেছিস আমার ঘরে, চল তুই করলো না, তোর 100টা মসজিদ তৈরি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মসজিদ করছে না, করেন? আরে ইসলাম আলাদা জিনিস রে জাহেল। ইসলামকে মিটাতে কখনো পারবি না, এ স্বপ্ন দেখিস না। আমাদেরকে হয়তো তোরা ক্ষতি করলে করতে পারবি, কেন আমরা তোদেরকে বিশ্বাস করছি। তোরা গাদ্দারি করছিস আমাদের সাথে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ৭৭ বছর তোদেরকে বিশ্বাস করেছি। তোরা শুধু জাতি চেঞ্জ করেছিস আর আমাদের কাছে এসেছিস। আমরা ভূমিকা হয়তো গাদ্দার নাই, তুই ভালো। ও বাবা, তুই কিছুদিন পরে আবার তুইও গাদ্দারি করেছিস। আবার অন্য জাতি এসছে, আমরা ভাবলাম এ গাদ্দার নাই, আবার তুইও গাদ্দারি করেছিস। আবার কাউকে মনে করেছিস সেও গাদ্দারি করছে। সবার লক্ষ্য একটা। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে শহীদ করবেন। আল্লাহ জুমা দাঁড়িয়ে গেল, এ কাজের দায়িত্ব আমি নেব। আবু জেহেল মনে বড় খুশি হয়েছিল, কেননা অন্য কেউ দায়িত্ব নিলে এটা সাকসেসফুল হবে না। আমার কিন্তু দায়িত্ব নিয়েছে, অবশ্যই সে সাকসেসফুল করতে পারবে। কেন উমর ফারুকের মোকাবেলা করা তখন কারো ক্ষমতা ছিল না। উমর ফারুকের বিরুদ্ধে দাঁড়াবার কারো শক্তি ছিল না। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। অনেক বড় কথা, উনার কাছে ওদিকে যাচ্ছিল না। আমার নবী পাক ওদিকে দোয়া করতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, উমর জীবনের মধ্যে একজনকে আপনি হিদায়াত করে দিলেন আল্লাহ। আমার নবী পাকের হাতে দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। আমার আল্লাহ জানিয়ে দিল আবু জেহেল বড় বিয়াদব, ওর কপালে হবে না। খাত্তাবের বেলা উমরকে আমি কবুল করলাম। আর এদিকে উমর অস্ত্র নিয়ে বেরিয়েছে, অনেক উট ঘোড়া সোনা দানা নেবে বলে আমার নবী পাককে শহীদ করবার জন্য। কিন্তু আমার যখন বেরোই বলেছিল, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, 40 আর হতে দেবো না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে কিভাবে কি হবে। উমর তো বলেছে 40 আর হতে দেবো না, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেবো। আমার আল্লাহ দিয়ে জানিয়ে দিল, আমার ফেরেশতারা চিন্তা করো না, আমি আল্লাহ উমর বলছে 40 হতে দেবো না, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আমার তো মাথায় ঢুকছে না। শিষ্যরা আজমির শরীফের নামে কেস করেছে, আর গুরু আজমির শরীফের চাদর পাঠাচ্ছে। বুঝতে পারছেন না? পারছেন? শিষ্যরা গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে কেস করেছে, জানেন তো নাকি? জানেন না? জানেন না? আর গুরু চাদর পাঠাচ্ছে। কেন? গুরু জানে হিন্দুস্তানের দিকে থাকতে গেলে সুলতান হিন্দের কদমে মাথা রাখতে হবে। শুনছেন তো নাকি? না হয় গোয়া সমেত তুলে ফেলে দেবে। সব লোক আমি আব্বাস সিদ্দিকী দুনিয়ার কোনো পাওয়ারের জন্য কথা বলি না। অনেকে ভাবতে পারে আপনি কি বলছেন, আমি কি হ্যাঁ এটাই বলছি। আরে দুনিয়ার কোনো পাওয়ার নিয়ে আমি কথা বলি না, আমি কথা বলি রহমানের পাওয়ার নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই আওয়াজ
নাই দোয়া করে দেবো। আল্লাহ আছে না নাই? সাত দিলে অনেক কিছু দিতে পারবো, আর সাত না দিলে কি মনে হয় বলেন তো? কোন রকম ভাবে ডিউটিটা পালন করবে। চারটে পর্যন্ত যেমন করে কাটা, আর সাত দিলে দিতে ইচ্ছা যাবে। কিছু করার নেই বাপ, এটা মানুষ তো, আমি রক্ত গোস্ত তো তৈরি, শরীর চলে না। শুনছেন তো? আল্লাহ আছে না নাই? চিঙ্গিস খানের নাম থেকে শুনেছেন? একটু হাত তুলে দেখাবেন। চিঙ্গিস খান নাম শুনেছেন তো? কত বড় জালিম ছিল জানেন? শুনছেন না? আমাদের কাছ থেকে বেশি না কম? অনেক বড় বেশি। সে রাজা ছিল, ও তো রাজা নয়, ভোটাভুটিতে হাঁটতে হাঁটতে বেঁচে গেছে। হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছু সেকুলার একে সাপোর্ট করেছেন ও পারেন, এক কথা বলেন। কিন্তু চিঙ্গিস খান ছিল রাজা, তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। সে রাজ ক্ষমতা নিয়ে 1 কোটির উপরে মুসলমানকে মূলো কাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে। আমার উলামা ভাইয়েরা মনে গেছেন, পানি এখনো বেশি গড়ায়নি, আসুন একমত হই, কথা বলুন, জবান খুলুন, ওসিলা হিসেবে পাশে দাঁড়াবো। আর যদি মনে হয় যে না ওদিকে যাবো না, যেমন ভাড়াটিয়া খেলছি খেলবো, মসজিদের মধ্যে ঢুকিয়ে তোমায় পুরানো হবে, মিলিয়ে রেখে দেওয়ার কথা। যদি না হয় বেশি না 2-3 বছর যদি বেঁচে থাকি, তোমাকে আমি দেখিয়ে দেবো প্রমাণ। মসজিদে ঢুকেই নামতে পারবে, জামা কারণ না শোনো তোমরা, ভাড়া খালা সব মিটে যাবে। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কারো বিরোধী করতে বলছি না, আর কাউকে বিনা বাধাতে বিশ্বাস করতেও বলছি না। সারের প্রয়োজন আছে না? জমি চাষ করতে লাগবে না, কিন্তু সার রাখো, কিন্তু তার মাথায় গলায় দড়িটা ভালতারে বেঁধে রাখো। দুধ খাওয়ার দরকার আছে না? কিন্তু খাবার আগে একটু গরুর পাটা ভালতারে বাঁধতে হয়, পা ছাড়া দুধ দিতে যেমন মারবে দিকের খাতা ভেঙে যাবে। আমার বক্তব্য এই জায়গাটায়, তোমার পছন্দ তো রাখো, আমি বিরোধী করছি না, রাখো, কিন্তু আমার কথাটা একটু শোনো, একটু বেঁধে রাখো, একটু বেঁধে রাখো। নাই গতকালকে যে সেকুলার ছিল পূর্ব মেদিনীপুরে, আজকে সে লাভ মেরে কেমন কমনাল ভূত হয়েছে দেখেছেন তো? সব সময়ের অপেক্ষা, ঝাঁপ মারবে, ঝুপঝাপ ঝুপঝাপ করে দেখবে, তখন খুশি হারা হয়ে যাবে। সময় থাকতে থাকতে সব লাঠি ছেড়ুনি, কিছু লাঠি হাতে রাখো, হতে পারে ডিফেন্সের কাজে লাগবে। মাথায় ঢুকছে না? ঢুকিয়ে হযরত ওমর ফারুক রানা দিল, হযরত ওমর আমার রাসূলুল্লাহ হুজরাত দরজা করে যখন গিরাটা দিল, ওই সময় ভেতর দিল কে, ওই সময় ভেতর দিয়ে যখন আওয়াজটা দিল কে, ওমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো, এই লোকরা কি হবে, কি হবে, কি হবে? কিন্তু আমার আল্লাহ ওমর ফারুক নবীর কবরের কাছে নিয়ে গিয়ে ইমানের কালেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিয়ে, এই লোকরা তরুণরা বাবেরা ইসলামকে যারা মেটাতে চেয়েছে, ওই তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ইমানের নূরের কালেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, কেমন করে
ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে সেই হাজার হাজার অমুসলিম ছেলে মেয়েরা ইমানের নিরের কলেমা পড়ে আমার নবীর ইসলাম কবুল করছে। আরো জোরে বলুন সুবহান। যত আতরকে ঘাটা হবে দেখবেন তত আতরের খুশবু ছড়াবে। ইসলাম এমন একটা খুশবু, এর পিছনে যত লাগবে তত মানুষ ইসলামের দিকে কথা বলেন আসবে। এই নিয়ে টেনশন নাই যে ইসলাম শেষ হয়ে যাবে, টেনশন হলো তোমার আমার নিয়ে, তোমার আমার পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলো পেরিয়ে এগুলো ইসলাম পাবে তো? কেন তোমার আমার বদলুকির জন্য এরা ধ্বংস হয়ে যাবে। প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলবেন। 45,000 বাচ্চা শিশু, বেগুনা সন্তান, টাকা দেবেন তারা দুনিয়া দেখতে আর পেল না। তারা বড় হতো, এই জমিনে মা বাবার খেদমত করত, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহকে রুকু সিজদা দিত। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আজকে তাদেরকে শিশু বেলাতেই কাফন করতে হলো। বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবনযাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন করতে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? আরে পেন্সিল নেই, যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পেন্সিল আমাদের পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনের জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে।